আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি শিমুল ফুল। লিখেছেন জাকিয়ার সুলতানা ঝুমুর। আই পিচ্ছি, এদিকে আয়। ঠান্ডা কণ্ঠে ধমক শুনে পুষ্প থমকে দাঁড়ায়। সে শিমুলকে দেখেও না দেখার ভান করে, কিন্তু শিমুল সেই ডাকলই। পুষ্প ভয়ে কাঁধের ব্যাগটা খামছে ধরল। করুণ চোখে পাশের প্রিয় বান্ধবী শিলার দিকে তাকায়। শিলার চোখ চিকচিক করছে, শিমুলের দিকে তাকিয়ে আছে সে। পুষ্প শিমুলের দিকে সরাসরি না তাকিয়ে পায়ের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করে। গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। বহু কষ্টে বলল, কলেজে দেরি হয়ে যাচ্ছে শিলা। শিমুল বাইক থেকে নেমে চোখ থেকে রোদ চশমাটা খুলে হাতে নেয়। আরে বাস শিলা, তোরা আজকাল দেখি বেশি পড়ুয়া হয়ে যাচ্ছিস। শিলা গদগদ হয়ে বলল, না শিমুল ভাই, কি যে বলেন না, আমরা তো আজকে 1 ঘন্টা আগে বের হয়েছি, হাতে অনেক সময় আছে। পুষ্প হাত দিয়ে শিলার হাতে চিমকি এঁটে দেয়। শিলা এসবে তোয়াক্কা করে না, কথা চালিয়ে যায়। কেন ডেকেছেন ভাইয়া? শিমুল পূর্ণ দৃষ্টি পুষ্পর দিকে তাকায়। মিটা তার দিকে তাকাচ্ছে না। খুব ভয় পায় কি না? আচ্ছা, মিটা তো ভয় পায় কেন? পুষ্প। শিমুলের ডাক শুনে পুষ্প কাচুমাচু হয়ে তাকায়। জি। শিমুল স্পষ্ট করে বলে, বড় ভাই দাঁড়িয়ে আছে, চোখে পড়ে না? সালাম না দিয়ে কেন চলে যাচ্ছিস? পুষ্প আমতা আমতা করে বলল, খেয়াল করিনি ভাইয়া, সরি ভাইয়া। সরি কি? হ্যাঁ, কানে ধর। কানে ধরে উঠবোস করে 10 বার। পুষ্পে আটকে ওঠে। কি? 10 বার বলেছি, দেরি করলে আরো বাড়াবো, জলদি। পুষ্প এই ছেলেকে একদমই পছন্দ করে না। কাজে অকাজে পুষ্পকে অপমান করেছে। আরে এমন না যে দুইজনের পরিবারে কোনো আত্মীয়তার সম্পর্ক আছে, শুধু দুজনের বাড়ি একই গ্রামে। পুষ্পর আপা বাজারে খাবারের হোটেল আছে। পুষ্প তখন ক্লাসে 7-এ পড়ে। স্কুলের পরীক্ষায় কিসের জন্য বাবার কাছে গিয়েছিল। ওখানে গিয়ে দেখে শিমুল তার বন্ধুদের নিয়ে রাস্তায় দিক থেকে এদিকে আসছে নাস্তা করতে। পুষ্প শিমুলের মুখ চিনে, কখনো কথা হয়নি, সোজা বাবার কাছে চলে যায়। শিমুল কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এই মেয়ে, সালাম টালাম দিতে পারো না? পুষ্প শিমুলের এমন এত কথা শুনে ভয় পায়, আর চোখে তার বাবার দিকে তাকায়। মিজান শেখ বললেন, শিমুল বাবা, এটা আমার ছোট মেয়ে পুষ্প। পুষ্প, এটা তোর চেয়ারম্যান কাকার ছোট ছেলে শিমুল, দে সালাম দে, ভাইকে সালাম দে। পুষ্প তার ডাগর চোখ মেলে ছেলেটাকে দেখে। কাপড়ে চোপড়ে শহরে একটা ভাব আছে। বোকা বোকা গলায় বলল, আসসালামু আলাইকুম। শিমুল ঠোঁট টিপে হাসে, অথচ গলার রুক্ষতা কমে না। শোন, এখন থেকে দেখলেই সালাম দিবি, ঠিক আছে? মনে থাকবে। পুষ্পর সাথে এমন কড়া কড়া গলায় কেউ কথা বলেনি কখনো। শিমুলের কথা শুনে তার চোখ দিয়ে পানি বের হয়ে আসে। সেই থেকে আজ পর্যন্ত শিমুল পুষ্পকে যেখানে পায় সেখানেই সাপের মতো পেঁচিয়ে ধরে শাস্তি দেয়। কথায় কথায় কাঁদায়, শুধু কাঁদিয়ে ছেড়ে দেয়। আবার মাঝে মাঝে ধমকও দেয়। সে কি ধমক! পুষ্পর বুক কেঁপে ওঠে। শিমুলের মুখের সামনে তুড়ি বাজাতে আবার ধমকে ওঠে, যা বাড়িয়ে দিলাম 15 বার। পুষ্প ওদের থেকে ফিরে এসে মাথা নাড়িয়ে চারপাশে তাকায়। কলেজের অনেক ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। সবার মূল আকর্ষণ পুষ্প। অনেকেই বারবার ফিরে ফিরে তাকাচ্ছে। এই বারবার ফিরে ফিরে তাকানোর আসল কারণ হলো শিমুল। নামের মতোই তার দেহ শিমুল ফুলের মতোই টকটকে। ফর্সা শরীরে কালো শার্ট, শক্ত সামর্থ্য শরীরের গড়ন সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। পুষ্প ভালো করে আশেপাশে চোখ বুলিয়ে দেখে, তার কলেজের চিরশত্রু তানিয়াও তাকে দেখছে। এখন কান ধরে উঠবোস করে দেখলে কলেজের ব্রেকিং নিউজ হয়ে যাবে। এই সবার সামনে কানে ধরে উঠবোস করতে হবে, এটা ভেবে তার অপমানে লজ্জায় কান্না চলে আসছে। কাঁদো কাঁদো হয়ে বলে উঠল, পরে নেই। শিমুল কিছুক্ষণ পুষ্পর ভিজে চোখের দিকে তাকিয়ে থাকে। তারপর শিলাকে বলল, এত তাড়াতাড়ি কলেজ কিসের? শিলা এতক্ষণ দম বন্ধ করে পরিস্থিতি দেখছিল। শিমুলের কথা শুনে বলল, ভাইয়া, আমাদের কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আমরা দলীয় নাচ করব, তার প্র্যাকটিস করার জন্য আগে যাচ্ছিলাম। অনুষ্ঠানের কথা শুনে শিমুলের অজানা নয়। সে বুড়োকুচকে পুষ্পর দিকে তাকায়। এই পিচ্ছিও নাচবে? শিলা অতি উৎসাহে বলল, বলেন কি ভাইয়া, পুষ্প তো প্রধান চরিত্রে থাকবে। মুহূর্তে শিমুলের নাকের পাটাটা ফুলে ওঠে। চোখ গরম করে কর্কশ কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলে,
পুষ্প, তুই নাচবি না, নাচলে খবর আছে। শিমুলের কথা শুনে পুষ্প হতবাক হয়ে যায়। এ কি বলছি শিমুল? কতদিন ধরে প্র্যাকটিস করে নাচটা আয়ত্তে আনা হলো, এখন নাচতে না পারলে কিভাবে হবে? পুষ্প ভীষণ রাগ হলো, ফট করে বলে ফেলল, আমি নাচবই। পুষ্পর এমনতার কথা শুনে শিমুলের চোয়াল শক্ত হয়ে যায়। তার দিকে একবার এগিয়ে এসে ফট করে বলল, আচ্ছা যা, নিচে দেখা। পুষ্প জানে এই কথার মানে কি। দুঃখের চোখের পানি চলে আসে। শিলাকে পেছনে ফেলে হনহন করে কলেজের পথে হাঁটা ধরল। তার আর কিছু ভালো লাগছে না, সবসময় এমন করে। পুষ্প সব ব্যাপারে নাক গলানো যেন শিমুলের স্বভাব। শিলা অবাক হয়ে তাকিয়ে থেকে পুষ্পর পিছন পিছন দৌড় দেয়। আহা, শিমুলকে না বললেই বুঝি ভালো হতো। পুষ্প ঝাড়ির ভয়ে তার মুখটা ফেলে দেওয়া আমের আটির মতো হয়ে যায়। শিলার কাছে যাওয়ার পরে পুষ্প দাঁত কিরমির করে বলে, দেখলি শিমুল ভাই করে মুখে ফেনা তুলে ফেলিস, পেটের কথা সব বলে দিতে হয়। এখন শাস্তি তো, এখন তোর শান্তি হয়েছে? শিমুলের চামচা কোথাকার। শিলা কাঁচামোচা করে বলল, আমি কি জানতাম উনি এমন করবেন। পুষ্প রাগে নিজের হাতে নিজেই খামচে ধরে। কলেজে গিয়ে পরে তারা আরেক ঝামেলায়। অনার্স পড়ুয়া তিন্নিয়া পুষ্পকে ডেকে বলে, শিমুল ভাই তোর কি হয় রে পুষ্প? পুষ্প মাথা নেড়ে বলে, কিছু হয় না, এক গ্রামে থাকি তো তাই, তাকে আমি ভাই বলে রাখি। রাস্তায় দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বললি। পুষ্প পাশ থেকে বলল, তো। শিলা আবার বলল, আপু, ভাইয়া কলেজের অনুষ্ঠানের কথা জিজ্ঞেস করেছিল। ও আচ্ছা, পুষ্প একটা কাজ করে দিতে পারবি? পুষ্প মাথা নাড়িয়ে বলে, কি আপু? তিন্নি বইয়ের ভাঁজ থেকে একটা খাম বের করে বলল, এটা শিমুল ভাইকে দিবি। চিঠির খাম দেখে পুষ্প মাথা নাড়িয়ে বলল, আমি পারবো না। তিন্নির আব্বা কলেজের প্রিন্সিপাল। সেই দাপট তিন্নি খুব ভালো করেই দেখায়। পুষ্পর দিকে চোখ খুঁজে তাকিয়ে বলল, যদি কথা না শুনিস তাহলে পরীক্ষায় ফেল করিয়ে দেব। ইন্টার ফার্স্ট ইয়ার পরে পুষ্প ভয় চিঠিটা হাতে নেয়, মাথা নিচু করে চুপচাপ কলেজ শেষ করে। বাড়ির রাস্তা ধরে। এই সময়টা শিমুল মোড়ে হিজল গাছের নিচে প্রিয় বন্ধু তিয়াস, ফাহিম, আবিরের সাথে আড্ডা দেয়। প্রতিদিন এমন টাইম হতে দেখে। আজকে আছে কিনা সেটা জানে না। শিলা পটপট করে এটা ওটা বলছে, কিন্তু পুষ্পর টেনশন হচ্ছে। মোড়ে এসে দেখে শিমুল বাইকের উপরে বসে আছে, আর তার বন্ধুরা হিজল গাছের মোড়ের শিকড়ে বসে আছে। পুষ্পর কাছে গিয়ে থামে। তিয়াস ইশারা করে পুষ্পকে দেখায়। শিমুল পুষ্পকে দেখে বলল, কি চাই? পুষ্প কোনো কথা না বলে বইয়ের ভাঁজ থেকে খামটা হাতে দিয়ে বলল, তিন্নি আপু দিয়েছে। খামের ভেতরে কি থাকতে পারে 29 বছরে শিমুল বুঝতে অসুবিধা হয় না। শান্তা চোখে পুষ্পকে দেখে, গলা স্বর গম্ভীর রেখে বলল, পড়। পুষ্প বুঝতে পারে না কি পড়তে হবে। কি কি লেখা আছে এটা পড়। পুষ্প পড়ে। পুরো চিঠি জুড়ে বলা হয়েছে শিমুলের সাথে প্রেম করতে চায় সেই ইচ্ছের কথা। শিমুল উঠে দাঁড়ায়, পুষ্পের সামনে এসে বলে, সকালে 10 বার, এখন 10 বার, মোট 20 বার কানে ধরে উঠবস কর। শিলা তার ভাই তিয়াসকে দেখে সাহস করে বলল, 10 বার বাড়ালেন কেন ভাইয়া? শিমুলের হাতে মোবাইল পকেটে রাখতে রাখতে বলল, পিয়নগিরি করার জন্য। পুষ্প করুণ চোখে তাকায়। এই ছেলেটা এমন কেন? কেন এমন করে তার সাথে? কেন কেন কেন? এত ক্যানের উত্তর পুষ্প জানা নেই। পুষ্প চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। শিমুল কিছুক্ষণ মৌন হয়ে তাকিয়ে থাকে। তার সামনে বড় অবুঝ নদীর মতো শান্ত মেয়েটার দিকে। মেয়েটা কি এতটাই অবুঝ? একটা ছেলের চোখের ভাষা কি পড়তে পারে না? এতই কঠিন? কঠিন কঠিন নয় হয়তো। শিমুল তো কখনো আর তুলোর মতো নরম মনটা খুলে দেয়নি। জানবে কিভাবে? দিয়েছে একরাশ রুক্ষতা। শিমুল তার কোকড়া চুলে হাত বুলিয়ে বলে, আচ্ছা যা, মাফ করে দিলাম, কিন্তু নাচটা ক্যান্সেল, ওকে? পুষ্প চোখ তুলে কিছু বলবে তার আগে শিমুল বলল, আমি বলছি ক্যান্সেল। ক্যান্সেল মানে ক্যান্সেল, আর কোনো কথা নয়। পুষ্প মাথা নিচু করে সেখান থেকে চলে আসে। এই ছেলে দিন দিন তার দু চোখের বিষ হয়ে যাচ্ছে। একদম পছন্দ নয়। কলেজের অনুষ্ঠান চলে যায়, পুষ্প অংশগ্রহণ করতে পারে না। রাগে দুঃখে পুষ্প 5 দিন বাড়িতেই রয়ে গেল, কলেজে আর গেল না। অসুস্থতার বাহানা ধরে মরার মতো বিছানায় পড়ে থাকে। শওকত তালুকদার অন্তঃপুর গ্রামের চেয়ারম্যান।
বর্তমানে গ্রামের দাপুটের লোক। পুরো বংশের রক্তে রক্তে রাজনীতির ছোঁয়া লেপ্টে আছে, শুধুমাত্র তার বড় ছেলে পলাশীর ছাড়া। পলাশী রাজনৈতিক কার্যক্রম একদম পছন্দ করে না। সোজাচাপটা জীবন সে বেছে নিয়েছে। বর্তমানে সরকারি কলেজে ইংরেজি শিক্ষক। শওকত তালুকদার ভাবে, এভাবে রাজনীতিতে তো ছেড়ে দেওয়া যায় না, তাই তিনি তার ছোট ছেলেকে রাজনৈতিক কাজে উৎসাহ করে নিজের আসনের পাশে বসে পোক শক্ত হাতে গড়ে তুলেছেন। শিমুল লেখাপড়া শেষ করে ফেলেছে। রক্ত টকবগে তগড়া যুবক, মাত্র 29 বছর বয়সেই ছাত্রলীগের লিডার পদে আসন নিয়েছে। বাড়ির সবাই বেশ মানে শিমুলকে। গম্ভীর চিত্রে থাকার প্রায় সময়, কিন্তু যখন হুঙ্কার দিয়ে ওঠে তখন আশেপাশের মানুষের বুক কেঁপে ওঠে। অস্থির হয়ে শিমুলের থেকে দূরে সরে যায়। এই এত কঠিন মানব শিমুলের একটা নরম মনের মানুষ আছে, অনেক বছর ধরে যাকে লালন করে মনের ছোট পিঞ্জিরাতে, যাকে না দেখলে শক্ত সময় শিমুলের শরীর দুর্বল লাগে। চোখের তারা খোলা যায় এক বিষণ্ণতা, চোখের থালায় খেলে যায় এক অস্থিরতা, বুকে চেপে ধরে অসহ্য যন্ত্রণা। এখন ঠিক এমন অবস্থা শিমুলের। হাতে জ্বলন্ত সিগারেট পুরুষালী কালচে ঠোঁটে চেপে হিজল গাছের চারপাশে কয়েকবার চক্কর দিয়ে ফেলেছে। আজকেও দেখা হলো না। অস্থিরের সীমানা তখন আকাশ ছোঁয়া। কালো ট্রাউজারের পকেটে হাত দিয়ে আবার নতুন সিগারেটে হাতে নেয়। পুষ্প আজকাল বেশ একরোকা হয়ে গেছে, আগের মতো কথা শোনে না, সামনে আসতে চায় না। কিন্তু শিমুলের যে দেখতে হবে, চোখের তারায় শান্তি শান্তি ছোঁয়া লাগে যখন সে তাকে দেখে। জ্বলন্ত মনে বরফ গলিয়ে পানি ঢালতে হবে। এই মেয়েকে বুঝাবে কে? বড়ই অবুঝপনা তার জেদ। নাচতে মানা করেছে কিনা কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছে। তিয়াসকে বলে শিলাকে কয়েকবার পাঠিয়েছে, কিন্তু এই একই কথা বলেছে, শরীর খারাপ। এদিকে যে শিমুলের মনে বেশ অসুস্থ চেপে ধরেছে, এটি কি কেউ বুঝে? খবর নেয়। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ, রাতের গভীরতা বাড়ে। শিমুল হিজল গাছের গোড়ায় চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর তিয়াস আসে। কি রে, ক্লাবে যাবি না? শিমুল কিছু বলে না। যারা নেশা করে তারা বোঝে একদিন নেশা করলে কেমন অনুভূতি হয়। আবার নিয়মিত ওঠার ভাব চড়ে যায়। হঠাৎ করে একদিন না পেলে মানুষের অবস্থা করুণের রূপ নেয়। ডাগর চোখের মেয়েটা যে তার চোখের নেশা। আর শিমুল আজকে 5 দিন ধরে দেখছে না, কথা শুনছে না, কিচ্ছু না। চাঁদের আলোয় তিয়াসের দিকে তাকায়। শিলাকে আবার পাঠা। তিয়াস বলল, আসবে না, বলল শরীর খারাপ। শিমুল চুপ করে অনেকক্ষণ বসে থাকে, তারপর কিছু না বলে উঠে দাঁড়ায়। উদ্যোগ তিয়াসের বাড়ি। রাত 12টা। শিলা তখন ঘুমিয়ে কাদা। তিয়াসকে ডাকে তুলল। অসময়ে ভাইয়ের ডাকে বড়ই বিরক্ত সে। তিয়াসের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ভাই? পুষ্পরে একটু ফোন দে তো। ঘুমে শিলার চোখ জ্বলছে। পাশে রাখা মোবাইলে হাতে নিয়ে বলল, পুষ্পর কাছে তো মোবাইল নাই, চাচির কাছে মোবাইল থাকে। তিয়াস বলল, এক কাজ কর, তুই ফোন করে বল জরুরি নোটের প্রয়োজনে ফোন দিয়েছিস। শিলা মাথায় ঢুকছে না কেন তার ভাই এমন করেছে। শিলা মাথা চলকে ফোন দেয়। এই শিমুলের হাবভাব সে বুঝতে পারছে না। তার জন্য তো পুষ্প নাচতে পারল না, তাই শিলার নাচে প্রতিযোগিতায় হেরে গেছে। এখন আবার কি চায়? রাতে পুষ্প ছোট খালা ফোন দিয়েছিল। পুষ্প কথা বলে ঘুমিয়ে পড়েছিল, তাই তার কাছেই মোবাইলটা ছিল। এত রাতে মোবাইলের রিং হওয়ার কারণে পুষ্প ধরপড়িয়ে উঠে বসে। শিলার নাম্বার দেখে ফোন ধরে বলল, কি রে, এত রাতে ফোন দিলি কেন? পুষ্পর গলা শুনে শিলা মোবাইলটা তিয়াসের হাতে দেয়। তিয়াস উঠোনে দাঁড়ানো শিমুলের কাছে নিয়ে যায়। পুষ্প কোনো কথা না শুনে আবার বলতে শুরু করলো, শিলা। শিমুল মোবাইলটা হাতে নিয়ে উঠানের দক্ষিণে জলপাই গাছের নিচে গিয়ে দাঁড়ায়। শীতল কণ্ঠে বলল, 5 দিন ধরে কলেজে যাচ্ছিস না কেন? শিলার ফোনে শিমুলা কণ্ঠ শুনে পুষ্প কান থেকে ফোনটা নামিয়ে আবারও নাম্বারটা চেক করে। শিলারই নাম্বারই তো। শিমুল আবার বলল, কথা বলছিস না কেন? পুষ্প বুকে থুতু ছিটে দেয়। এমন কড়া কণ্ঠে গলা শুনে পুষ্প ভয় হয়। শরীর অসুস্থ ছিল, এখন শরীর ভালো হয়েছে? পুষ্প বলল, জি। তাহলে দেখা কর। শিমুলের এমন বেহাইপনা কথায় পুষ্পর চোখ পাথরের মতো স্থিত হয়ে যায়। এত রাতে দেখা করবে মানে কি? তার কণ্ঠে বিস্ময় ঝুলে পড়ল। এত রাতে? হ্যাঁ, এখন দেখা করবে। আমি মোড়ে হিজল গাছের নিচে আসি, কুইক।
পুষ্প বুকে ধরফর করে। এই ছেলে এমন কেন? এত রাতে কেউ দেখা করে? যেন পুষ্প তার প্রেমিক লাগে। 12টা বাজে শিমুল ভাই। শিমুল তেরা গলায় বলল, বাজলে বাজুক। পুষ্প গলা শুকিয়ে যায়, নিচে গলায় ফিসফিস করে বলে, আব্বা ঘরে আছে, শুনতে পারবে। শিমুল কড়া গলায় বলল, তোর আব্বার গুষ্টি কিলাই। পুষ্প মাথা দুলিয়ে বোঝানোর চেষ্টা করলো, প্লিজ। আচ্ছা তুই দরজা খোল, আমি আসতেছি। শিমুল যা বলবে তাই করবে, বড্ড একরোগা জেদি ছেলে। পুষ্প উপায় না পেয়ে বলল, আচ্ছা আমি আসতেছি। শিমুল ফোনটা তিয়াসের কাছে দিয়ে হিজল গাছের নিচে গিয়ে দাঁড়ায়। পুষ্পের বাড়ি থেকে এখানে আসতে 1 মিনিট লাগে। কিছুক্ষণ পরে অন্ধকারে এক মানবী হেঁটে আসছে, সাথে নিয়ে আসছে শিমুলের বুকের ওষুধ। বুকে যে এতক্ষণ প্রচণ্ড ব্যথা হচ্ছিল। পুষ্প খুব লজ্জা লাগছে, সাথে ভয়ও। এত রাতে একটা ছেলের সাথে দেখা করবে, বুকটা কাঁপছে। বেসামালভাবে তার বুকটা আবারও কাঁপছে। শিমুল এগিয়ে আসে, মোবাইলের স্ক্রিনে টাচ করতেই আলো দেয় পুষ্পর মুখে। গুনে গুনে 2 হাত দূরে দাঁড়িয়ে শিমুলের মনে হলো অভুক্ত শিয়ালে খেতে পেল মনের খাবার। উক্ত বুকে একরাশ ঠান্ডা বৃষ্টি হয়ে গেল। অথচ বালিকা কিছুই বুঝল না। আচ্ছা এই যে শিমুলের বুকে উত্তাল তুফানের এটাকে পুষ্প দেখে না? কবে দেখবে? আর কত? দুজনে একজনে কোনো কথা বলল না। কিছুক্ষণ পর শিমুল নরম স্বরে বলল, কালকে থেকে কলেজে যাবি? পুষ্প মাথা নেড়ে বলল, যাব। যদি না যাস তো? পুষ্প মাথা নেড়ে বলল, তো? আজকের মতো রাত 12টায় ডেকে আনবো, আর না আসলে বাড়িতে চলে যাব। পুষ্প বিস্ময় চোখে তাকিয়ে থাকে ছাই রঙা টি শার্টে পরনে ছেলেটার দিকে। কি বিশাল অধিকারী নিয়ে কথা বলছে। শিমুল তখনও পুষ্পকে দেখে, দিন দিন যেন মায়াবতী হয়ে যাচ্ছে। পুষ্পর নরম গাল ছুঁয়ে দেওয়ার ইচ্ছা শিমুলের হাতে নিষ্পেষ করছে। বড্ড জ্বালায় মেয়েটা। শিমুল মাথা চুল টেনে অন্য পাশে ফিরে যায়।